পরাজয় যদি হয় বাংলাদেশের জাতীয় দলের এই মুহূর্তে বিশ্বকাপে মুদ্রার এক পিঠ, অপর পিঠটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টস মানে এমন কোনো এক্সপেরিমেন্ট নেই যেটা আসলে টিম টাইগার্স করছে না, এবং যেসব জায়গায় এক্সপেরিমেন্ট দরকার সেই জায়গাগুলোতে এক্সপেরিমেন্ট হচ্ছে। ক্রিকেট খেলতে হলে তো আগে ফিয়ারলেস পার্সোনালিটি হইতে হবে, ক্রিকেটের ব্যাটার হইতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। এবার বাংলাদেশ ক্রিকেট টিম শুধুমাত্র বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি, ছিটকে গিয়েছে পুরো ক্রিকেট থেকে। কারণ বাংলাদেশ দলের বর্তমান যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে বোঝা যাচ্ছে বাংলাদেশ দল অতি শীঘ্রই কেনিয়ার মতো হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের যে বরাডুবি, সেই বরাডুবি প্রমাণ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে এবার একেবারে ধ্বংস করে দিয়েছে বিসিবি এবং কোচ চান্দিকা হাথুর সিংয়ে। দর্শক বন্ধুরা, এবার নেদারল্যান্ডের সাথে একমাত্র মাহমুদুল্লাহ শেষ ভরসা, তবে শেষ পর্যন্ত কি হবে তা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে 7 উইকেট চলে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে এবার যেন সবাই আগুন হয়ে গিয়েছে, এবং সেই সাথে বাংলাদেশের অনেক অভিজ্ঞ বিশ্লেষকরা এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং কোচ চান্দিকা হাথুর সিংকে কঠিন বার্তা দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশের নেদারল্যান্ডের সাথে খেলার আগে বাংলাদেশের দর্শকরা আনন্দে মেতেছিল যে তারা নাকি জয়লাভ করবে, তবে সেই সকল আশা শেষ হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে শেষ হতে চলেছে। পরাজয় যদি হয় বাংলাদেশের জাতীয় দলের এই মুহূর্তে বিশ্বকাপে মুদ্রার এক পিঠ, অপর পিঠটা হচ্ছে এক্সপেরিমেন্টস মানে এমন কোনো এক্সপেরিমেন্ট নেই যেটা আসলে টিম টাইগার্স করছে না, এবং যেসব জায়গায় এক্সপেরিমেন্ট দরকার সেই জায়গাগুলোতে এক্সপেরিমেন্ট হচ্ছে না। বাংলাদেশের পরের ম্যাচটা নেদারল্যান্ডসের বিপক্ষে ইডেন গার্ডেন্সে, অ্যান্ড ইটস গোয়িং টু বি আ ভেরি ভাইটাল ম্যাচ ফর বাংলাদেশ। কারণ অনেক বেশি প্রেশারে দলটা, একটু আগেই বলছিলাম, টানা 4টা ম্যাচে হেরেছে। সাকিব আল হাসানের অফ ফিল্ডের কিছু আচরণ বা ইস্যুস অনেক বড় হয়ে উঠেছে। ক্রিকেট বোর্ড এই মুহূর্তে ম্যানেজমেন্টের উপর খুব একটা সন্তুষ্ট না। নাজমুল হাসান পাপন তিনি অনেকটা সাকিব আল হাসানকে, তিনি যে ছুটি পেয়েছিলেন 27 অক্টোবর পর্যন্ত, সেটাকে কি বলবো, যে প্রেশার ক্রিয়েট করে সাকিবকে একদিন আগেই ভারতে আসতে বাধ্য করেছে। মানে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু এই ঘটনাগুলো যেভাবে ঘটুক না কেন, এগুলো হচ্ছে একদম রিসেন্ট পাস্ট। ফিউচার যেটা, সেটাই মুহূর্তে মাথায়, যে নেদারল্যান্ডসের বিপক্ষে টিম টাইগার্সকে জিততে হবে, এবং সেই ম্যাচে বাংলাদেশকে আবারও এক্সপেরিমেন্টাল মেথডে যাবে। সৌদি লুব্রিক্যান্টস প্রেজেন্ট, আপনাদের সাথে আছি। সৌদি লুব্রিক্যান্টস আপনাদের গাড়ির ইঞ্জিনে দেবে স্মুথ পারফরমেন্সের শক্তি, এবং সেই স্মুথ পারফরমেন্সটার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা যেটা, সেটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশ দলে এখন পর্যন্ত যে এক্সপেরিমেন্টস গুলো হয়েছে সেগুলো আসলে প্রপারলি কাজে লাগেনি, এবং অনেকটা ব্যক্তি পছন্দে সেগুলো করা হয়েছে। দেখুন, তাওহিদ হৃদয়ের ক্যারিয়ারের কথা যদি আমরা বলি, সেই ক্রিকেটার কিন্তু বিশ্বকাপে আসার আগে অলমোস্ট 45 এভারেজে রান করেছেন, স্ট্রাইক রেট 100-এর কাছাকাছি ছিল, কনসিস্টেন্ট ছিলেন, স্ট্রাইক রোটেশন খুব ভালো ছিল, দেশের বাইরে পারফর্ম করেছিলেন। বিশ্বকাপে আসার পর এই ক্রিকেটারকে নিয়ে এত বেশি নাড়াচাড়া করা হলো, তিনি তার জায়গা হারিয়েছেন দিন শেষে, এবং দলের 11 জনের মধ্যে তিনি নেই। লাস্ট ম্যাচে তিনি ড্রপড। পরের ম্যাচেও তিনি ব্যাক করবেন সেটা আমরা জানি না, সেই কনফিডেন্সটা কেউ দেয় না, কারণও হয়তো কেউ খুঁজে পাবে না। একইভাবে যদি আমরা দেখি মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে কি করা হয়েছে, একজন ক্রিকেটারকে যেভাবে হোক যেন পারফর্ম করতে না পারে সেটা এনশিওর করার ক্ষেত্র তৈরি করার চেষ্টা করা হয়েছে। একদম এমনভাবে করা হয়েছে, এমনভাবে এটাতে আসলে যারা দল নির্বাচন এবং ডিসিশন মেকিং এর সাথে জড়িত ছিলেন, যে নামগুলো আমরা তো জানি কম বেশি কারা এখানটায় আছেন, তাই না, তারা এমনভাবে সেই সিদ্ধান্তগুলো নিয়েছেন যে মাহমুদুল্লাহ যেন একাদশে সুযোগ পেলেও পারফর্ম করতে না পারে, সেই সঙ্গ না পায়, এমন কিছু রোল যেন তার ঘাড়ে গিয়ে পড়ে, যেটা তিনি শেষ পর্যন্ত আসলে তার সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হবেন। 8-এ তাকে খেলানো হয়েছে, 8-এ নেমে তিনি পারফর্ম করেছেন। ওই যে তিনি বলেছেন না, উপর আলো যদি চায় আসলে কেউ আটকাই রাখতে পারে না, বলেছিলেন। হ্যাঁ, তো 8-এ নেমে তিনি পারফর্ম করেছেন। তারপরে 7-এ খেলানো হয়েছে, যেদিন একজন ব্যাটারকে কম নেওয়া হলো, সেখানে নেমে তিনি পারফর্ম করেছেন। এরপরে হচ্ছে এমন একটা সিচুয়েশন যে 6-এ তিনি খেলেছেন। মানে অন্য যাদেরকে আসলে মাহমুদুল্লাহর আগে খেলানো হচ্ছিল, ব্যাট করতে পাঠানো হচ্ছিল, রিয়াদকে কোনোভাবেই যেন উপরে ব্যাট করার সুযোগ দেওয়া না হয়, সেটা এনশিওর করার জন্য যাদেরকে পারফর্মার বানানোর জন্য চেষ্টা করা হয়েছে, তারা কেউ পারফর্ম করতে না পারায় শেষ ম্যাচে তিনি 6-এ ব্যাট করেন। সেখানটাও তিনি পারফর্ম করেছেন, 100 মেনেছেন, বাংলাদেশে এবারের বিশ্বকাপে প্রথম 100। মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটা পর্যায়ে চলে গেছেন যে আইসিসি ইভেন্টে তার থেকে 100 কারো বেশি নাই। অনেক বড় বড় নাম রয়েছেন, কিন্তু রিয়াদের সব 100 আইসিসি ইভেন্টে, তারটা সবচেয়ে বেশি। আইসিসি ইভেন্টে এবারের ওয়ার্ল্ড কাপকে যদি আমরা ধরি, তাহলে বিশ্বকাপ হিসাব করলে তার 3টা 100, 2টা 50, হাইয়েস্ট রান গেটারের তালিকায় তিনি 3 নম্বরে। অথচ এমন একজন ক্রিকেটার যিনি পারফর্ম করছেন, সেঞ্চুরি করছেন, স্ট্রাইক রেট তার বেটার,
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন এবং কি পজিশনে কি সিচুয়েশনে করেছেন, 8-এ নেমে 7-এ নেমে 6-এ নেমে করেছেন। তার আগেও 7জন 6জন 5জন ব্যাটসম্যান যে 3টা ইনিংসের কথা আমি বলছি সেগুলোতে ব্যাট করেছিল। সো এই সিচুয়েশন গুলো কি আসলে কাঙ্ক্ষিত? এবারও কি বাংলাদেশ এক্সপেরিমেন্টে যাবে? প্রশ্নটা সেখানটাই। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ, বাংলাদেশ যেন দয়া করে, আমার একটা প্রেয়ার, আমার একটা প্রার্থনা তাদের প্রতি, আমি আসলে মিনতি করতে চাই যে নেক্সট ম্যাচে যেন আবার এক্সপেরিমেন্টাল মেথডে চলে না যায়। সেখানটায় গিয়ে কেউ একজন পারফর্ম করে দিল, তারপরে আবার আমার যে কি ক্রিকেটার তাদেরকে আমি পিছিয়ে দিলাম ব্যাটিং অর্ডারে। আমরা বলা শুরু করলাম যে ওর জায়গাটা আসলে কোথায়। অনেক আগে থেকে এই ধরনের তথ্য দেওয়ার আমরা চেষ্টা করেছি, আবারও সেই তথ্যকে হাজির করলাম যে অমুকে অমুকে ভালো করছে, রিয়াদের জায়গা কোথায়, রিয়াদের জায়গা কোথায়, রিয়াদ সেটা দেখিয়ে দিয়েছে, উপরওয়ালা এটা দেখিয়ে দিয়েছে, রিয়াদের ব্যাট সেটা দেখিয়ে দিয়েছে। কিন্তু এক্সপেরিমেন্টগুলো করতে গিয়ে, জাতীয় দলের ব্যক্তি স্বার্থে এগুলো করতে গিয়ে 12টা বাজানো হয়েছে। যে ক্রিকেটটা আমরা আসলে খেলতে চাই, যে ব্র্যান্ড অফ ক্রিকেট বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে এসছে, যে স্বপ্ন আমরা দেখেছি, সেটার সাথে বাস্তবের পারফরমেন্সের কোনো মিল নেই কেন? ফিয়ারলেস খেলার ক্রিকেট খেলতে হলে তো আগে ফিয়ারলেস পার্সোনালিটি হইতে হবে, ক্রিকেটের ব্যাটার হইতে হবে। ইংল্যান্ডের ব্যাপার তো বলতে গেলে বলতে হবে যে ওদের বোধহয় আগামী 1 বছর বোধহয় ঘুম হবে না একটারও। বাংলাদেশ আসলে যে চিন্তা ভাবনাটা নিয়ে বিশ্বকাপ খেলতে এসছে সেখানেই গলদ ছিল। তারা ভেবেছিল বাসবল ক্রিকেট খেলবে, সেটারই জয় জয়কার হচ্ছে। সেই বাসবল ক্রিকেটের যারা ইন্ট্রোডিউস করলো সেই ইংল্যান্ড এবার ধরা খেয়ে গেল, এবং একই সাথে আমরা বাংলাদেশেরও সেমই দেখছি। তাহলে আসলে এই চিন্তাধারাটাতেই প্রবলেমটা ছিল কিনা? খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। ডেফিনেটলি, বিকজ ইংল্যান্ডের ব্যাপার তো বলতে গেলে বলতে হবে যে ওদের বোধহয় আগামী 1 বছর বোধহয় ঘুম হবে না একটারও। বিকজ তারা যেটা প্ল্যান করে আসছিল ওই বাসবল ক্রিকেট, তারা সাকসেসফুল হয়েছিল, কিন্তু সেখানে ওই বলে না যে কন্ডিশনসটা কি ছিল, তুমি যেখানে বাসবল ক্রিকেটে সাকসেসফুল হয়েছিলে সেখানকার খেলার কন্ডিশনটা কি ছিল, উপমহাদেশের কন্ডিশনটা কি, বিশ্বকাপের উত্তাপটা কি, এই সমস্ত কিছু কিন্তু ইজ অল কম্বাইন্ড টুগেদার। এন্ড আমরা গেছি হয়তো ওটাকে ফলো করতে। আমাদের হাটুরা সিংহা বা কোচ, ডেফিনেটলি কোচিং প্যানেল যারা আছেন তারা হয়তো বলেছে হ্যাঁ তোমরা ওইভাবে খেলো, ফিয়ারলেস ক্রিকেট খেলো। এই ফিয়ারলেস শব্দটা আমরা জানি এটা ভালো জিনিস, বাট এই ফিয়ারলেস খেলার ক্রিকেট খেলতে হলে তো আগে ফিয়ারলেস পার্সোনালিটি হইতে হবে, ক্রিকেটের ব্যাটার হইতে হবে, এবং অবস্থা ক্ষণ সবকিছু বুঝতে হবে। সেইটা কতটুকু আমি নিতে পারবো, কতটুকু আমি সক্ষম সেই ফিয়ারলেস ক্রিকেট খেলার জন্য, সেটারও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। মানে আমার মনে হয় এই ম্যাচটাকে বাংলাদেশ খুব চিন্তা ভাবনা করে, ব্যাটাররা একটা, যদি আগে ব্যাটিং করি আমরা, টস জিতলে ডেফিনেটলি ব্যাটিং করবে হয়তো, বা আজকে ফিল্ডিংও করতে পারে, কারণ আবহাওয়া কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং কুয়াশা পড়ছে ওখানে, যদি কুয়াশা বিকালে যদি স্যাঁতসেঁতে আবহাওয়া হয়ে যায় তখন কিন্তু স্পিনারদের বল ধরতে, গ্রিপ করতে সমস্যা হলেও হইতে পারে। বাট আগে ব্যাটিং করে বোলিং করে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিম একেবারে শেষ হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ ক্রিকেট টিমে যেভাবে বর্তমান এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছেন কোচ চান্দিকা হাতুর সিং, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিম ইকবালকে বাদ দিয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। দর্শক বন্ধুরা, তাহলে কি হতে চলেছে? যে দলটি বিশ্বকাপের আগে এত ফুরফুরে মেজাজে আছিল, কিন্তু এবার যে একেবারে কোনো কিছুতেই পারছে না। দর্শক বন্ধুরা, এবার নেদারল্যান্ডের সাথে যেন একেবারে হেরে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিশ্লেষকদের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি বাংলাদেশ ক্রিকেট টিম একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, নাকি কেনিয়ার মতো বাংলাদেশ ক্রিকেট টিম একেবারে ফুরিয়ে যাবে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।